হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমরা শিখব সাম ইফস এর মাধ্যমে VLOOKUP এর নির্দিষ্ট মান কিভাবে সেম শিটে ম্যাচ করতে হয়। যেহেতু ভিডিওটা নতুন, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তাদেরকে ইনভাইট করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমি লার্ন এক্সেল বাই রিদম ছোট ছোট ফর্মুলাগুলোকে মাইক্রোসফট এক্সেল ফর্মুলাগুলোকে সুন্দর করে শর্টকাট ছন্দের মাধ্যমে শেখাচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ওকে, পূর্বে বলেছিলাম যে সাম ইফস এর মাধ্যমে কিভাবে ম্যাচ করব তা নিয়ে ভিডিওটা শুরু করার আগে আমি এখানে কিছু ডাটা করে রাখছিলাম সময় বাঁচানোর জন্য। আর এখানে আমি একটা নাম মানে পার্টির নামগুলো একটা ভ্যালিডেশন করি, ডাটা ভ্যালিডেশন করে নিই। ঠিক আছে, এটা ডাটা ভ্যালিডেশন করে নিই। ডাটা ভ্যালিডেশন কিভাবে করতে হয় সেটা আপনারা হয়তো বা জানেন, ইতিমধ্যে জেনেছেন, তাই এই বিষয়ে আর কিছু বললাম না, যা শুরু দেখে যান। ওকে, এখন কি হলো, এই ডাটার আন্ডারে এখান থেকে যে ডাটাটা পাবো এই ডাটাটা নিয়ে আমরা কাজ করব, এবং এটা অবশ্যই ম্যাচের আন্ডারে, এখানে যে অপশন থাকবে সেই তার আন্ডারে। এখানে ফিনিশ রানিং ওয়েটিং কয়েকটা অপশন আছে, এইগুলোর উপর নির্ভর করবে। ডাটা ভ্যালিডেশন আমাদের কমপ্লিট। ওকে, তাহলে আমরা একটা ফর্মুলাটা ব্যবহার করব। সাম ইফস এবং VLOOKUP আমি আমার টিউটোরিয়ালে ছন্দের মাধ্যমে টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন লিঙ্কে থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে চলুন শুরু করি। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে সাম ইফসকে কল করব। সাম ইফসকে কল করলাম, কল করার পরে আমরা প্রথমে বলা হয়েছে রেঞ্জ, এই যে এখানে সাম রেঞ্জ, আমরা এই সংখ্যাগুলো যেহেতু যোগ করব বা এই সংখ্যা যেহেতু ম্যাচ করব, এরপরে ক্যাটেগরি কার আদলে। ওকে, আমরা আছে এখান থেকে দেখেন এই জায়গায় যে পার্টি আছে তার আইডির আদলে এই আদলটা দিয়ে দিলাম, পার্টিটার নাম দিলাম। এরপরে এখানে আমরা কি VLOOKUP-কে কল করব। ওকে, VLOOKUP নিলাম, VLOOKUP-এ আমরা ম্যাচ কার আন্ডারে করবে, এই ইমপ্রেস যে পার্টির নামটা আছে এটাকে কল করব। এই পার্টির নামটা কিন্তু এই টেবিলে নেই, এই টেবিলে আছে। তাহলে আমরা কি করব, এই টেবিলের অপশনটা সিলেক্ট করে দেব, পুরো টেবিলটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত টেবিলটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে যে টেবিলটা আছে, এখানে যে প্রোগ্রাম আইডিটা আছে আর এখানকার প্রোগ্রাম আইডিটা সেম থাকতে হবে। তাহলে আমরা কি এই যে ইমপ্রেসটা করে চাপ নিয়েছিলাম, এই ইমপ্রেসের আদলে যে প্রোগ্রামটা আছে এখানে রোল নাম্বার 1, 2, তাহলে কি আমরা 2 নম্বর চাই, অবশ্যই 2 নম্বর চাই। এরপর আছে ফলস ভ্যালু, এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম, মানে VLOOKUP শেষ, আমাদের দ্বিতীয় ক্যাটাগরি শেষ। এরপর আমাদের কি করতে হবে, আমরা যে রাশিটা চাচ্ছি, তাই না, তার মানে এখানে যে আমাদের রাশিটা আছে এই রাশিটা, ওকে সরি, এখন আমাদের কিন্তু শেষ হয়নি, এখানে ওকে, এখানে একটা কমা দিতে হবে, কারণ কি আমরা তো নতুন এখন কন্ডিশন ব্যবহার করতেছি। এই রাশিটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে কি করব, আমরা এই জায়গায় একটা নির্দিষ্ট যেহেতু ম্যাচ করব, এই ম্যাচের জন্য কি করতে হবে, আমাদেরকে এখানে একটা নির্দিষ্ট একটা মান বসাতে হবে। এখানে আমরা বসাবো এখানকার যেটা ফিনিশ আছে, তাহলে, এবং এক্স্যাক্টলি হওয়া উচিত, ভ্যালিডেশন করতে হবে, FINISHED আছে, ফিনিশ ED এই অপশন আছে। তাহলে এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম।
তাহলে দেখবো আচ্ছা এখানে 0 আসার কারণ আছে। আচ্ছা আমি আরেকটা বলি, যেহেতু ইমপ্রেসে কোনো ফিনিশ নেই তাহলে আমরা দেখি ইমপ্রেস কোথায়। ইমপ্রেসের আইডি আছে 107, তাই ইমপ্রেসে ওয়েটিং আছে। তাহলে আমরা এই আইডিটা ধরি, 106 কি আছে, 106 আছে, স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা স্কোয়ারটাকে কল করে নিয়ে আসি। তাহলে দেখেন ম্যাচটা মিলে যায়। এখানে শর্ত কিন্তু দুইটা দেওয়া বলা হয়েছে। 1 নম্বর শর্ত বলা হয়েছে নির্দিষ্ট রাশি হতে হবে, দেখেন আমরা এইটা বসাইছি কিন্তু। আচ্ছা একটা নির্দিষ্ট একটা রং দিই, এটা বিস্তারিত একটু বলতেছি। প্রথমে বলছে আইডি, এই আইডি আর এই আইডি সেম হতে হবে, তাই না? তাহলে এই আইডি সেম হয়েছে। এরপরে বলা হয়েছে কি এখানকার পার্টি, এই পার্টির নাম সেম হতে হবে, তাই পার্টির নাম সেম করছে, এটা একটা দিলাম এবং এখানে এরপরে কি বলা হয়েছে, এরপরে আমাদের ফর্মুলাতে বলেছিলাম, এই যে ফর্মুলাটা দেখি একটু জুম করি, এই ফর্মুলাতে বলা হয়েছে যে ফিনিশ, এই ফর্মুলাতে বলা হয়েছে যে ফিনিশ যেটা হবে সেটা। তাহলে আছে আমরা এখান থেকে কি আইডি পাইলাম এবং পার্টি পাইলাম, এখানে বলা হয়েছে ফিনিশ, না ফিনিশ কিন্তু ম্যাচ করছে। তাই তারপরে যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের রেজাল্টে চলে আসছে। বেসিক্যালি এইগুলো ধরনের ফর্মুলাগুলো বেসিক্যালি নিটিং এর ক্ষেত্রে বা যে কোনো একটা প্রতিষ্ঠানের হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন তো বর্তমান সবকিছু ইআরপি সফটওয়্যার হয়েছে, আগে কিন্তু এই ধরনের কিছু ছিল না। তাই ইআরপি সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট এক্সেল প্লাস আগের যে ভার্সনগুলো ছিল HTML, ডাটা লুকআপ, ডাটা ভ্যালিডেশন, ঠিক আছে, এখন তো ওরাকল বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইগুলোতে এই ফর্মুলাগুলো ব্যবহার করেন নির্দিষ্ট রাশির মান দিয়ে, যা শুধু আমরা আসলে কি অনেকগুলো যখন সেল থাকবে তখন আপনারা কিন্তু এইটা নির্দিষ্টভাবে বের করতে পারবেন না, তখন এই ফর্মুলাগুলো কার্যকর কাজ করে। তারপর আমাদের শেখার জন্য যারা চাকরি প্রার্থী নতুন অবস্থায়, বা সব প্রতিষ্ঠানে তো ইআরপি থাকে না, বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠানে ইআরপি হয়তো নেই, কারণ ইআরপিতে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়। তাই আপনারা যারা নতুন এবং চাকরি প্রার্থী তারা এই ফর্মুলাগুলো শিখে রাখবেন ভবিষ্যতের জন্য। বর্তমানে স্মার্ট মানে স্কিল, আপনাদের কর্মদক্ষতা স্কিল যেগুলো, সেগুলোর জন্য আপনি শিখে রাখবেন। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাই ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শিখে রাখা ভালো। আমি যেহেতু প্রতিটা ফর্মুলা শর্ট টেকনিকে এবং ছন্দের মাধ্যমে শেখাচ্ছি, তাই আমার টিউটোরিয়ালগুলো দেখতে পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পজ করে দেখবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজ আছে, সে পেজেও আপনারা কমেন্ট করতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।